হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো। দেখো কতটা বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে ছাদে একটু কাজ করতে এসেছিলাম, কিন্তু এসে দেখছি প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টিতে কাজ করা যাবে না। তার জন্য চলে যাচ্ছি নিচে, পরে আসবো, এসে আবার কাজ করব। ঠিক আছে, চলো। দেখতেই পাচ্ছ বাড়িতে ননদ আর ভাগ্নি চলে এসছে, নন্দা জামাই আসেনি। দেখো একটা লাউ এনেছে, তাই বললাম একটু দেখাও, আমি একটু ক্যামেরা করি, তাই একটু ক্যামেরা করছি। দেখো লাউটা ওদের গাছের লাউ, তাই আমাদের জন্য নিয়ে এসেছে। আর দেখো দুপুরবেলা রান্না করেছি, এখানে এঁচোড় আর আলু দিয়ে একটা তরকারি, এখানে যে চিচিঙ্গা ভাজা, ডিম মানে ভুজি ভুজি করে, এখানে ডাল আছে, এখানে একটা শাক আছে, এখানে মাছের কারি আছে। এই হচ্ছে আজকে দুপুরে, আর এখানে একটু বড়া হবে আজকে দুপুরের মেনু। তারপরে সন্ধ্যাবেলায় চলে গেলাম আবার একটু শপিং মলে আমার ভাগ্নির জন্য একটা ড্রেস কিনতে। আর দেখা যাক আর কি কেনা হয় না হয়, কিন্তু বেশি উদ্দেশ্য হচ্ছে আমার ভাগ্নির একটা ড্রেস, যে উদ্দেশ্যটা নিয়ে আমরা মলে এসেছি। আর এর আগে তো মলটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখিয়েছি। আর সত্যি কথা বলতে জানো তো, এই মলগুলো হয়ে আমাদের খুব ভালো হয়েছে। যেমন আমাদের বাজারটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আর মলে যখন একটু রাত করে খোলা থাকে একটু আসতে সুবিধা হয়, কারণ আমাদের মেয়ে ছেলেদের তো সন্ধ্যে থেকে অনেক সংসারে কাজ থাকে। দেখো আমার ভাগ্নি এই কুর্তিটা নিয়েছে, চুড়িদার সেটটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বাড়ি গিয়ে, কিন্তু আমার ভাগ্নি চুড়িদারটা মানে ব্যাগে রাখছিল, তাই একটু তোমাদের সাথে শেয়ার করে দেখালাম। আর দেখতে পাচ্ছ আমার ফোনে কিন্তু অন্য কিছু এলবি চলছে, আর আমার ভাগ্নি ফোন দিয়ে ক্যামেরা করে দিচ্ছে। আর এখানে দেখো বেশ ঘরের যে জিনিসগুলো, যাবতীয় জিনিসগুলো বেশ ভালো লাগে। আর একটা সত্যি কথা বলতে, আমার ননদ এলে না আমার মনটা খুব ভালো হয়, কারণ সত্যি বলতে আমার অ্যাডজাস্টমেন্ট বা আমার মনের কিছু পরিস্থিতি যাই হোক, আমার ননদের সঙ্গে আমি খুব ভালো শেয়ার করতে পারি। আর সেও বেশ আমার কথাগুলো প্রচুর মানে বুঝতে চায়। ভালো লাগে, মনের মতন মানুষ একটা না পেলে না ভালো লাগে না। আর আমাদের বয়সটাও প্রায় সেম কাছাকাছি, তো তার জন্য যেন আরও ভালো লাগে, কারণ আমরা দুজনের মনের পরিস্থিতি বুঝতে চাই, এমনকি বুঝে যাই চট করে। আর একটা হয় না, মানুষের মনের একটু দুঃখ সুখ দুঃখের কথা বলার জন্য একটা মানুষ দরকার, স্বামী ছাড়া আরও একজনকে দরকার লাগে, যেটা আমি আমার ননদকে পেয়েছি। আমার ননদ আমার খুব ভালো, আমি ভাগ্য করে আমি ননদ পেয়েছি, যাকে নিয়ে আমি খুব হ্যাপি সত্যি কথা বলতে। আর দেখতেই পাচ্ছ হাতে কিন্তু আমার এলবি চলছে, আমি এলবিতে আছি, আর আমার ননদ কিন্তু আমাকে ক্যামেরা করে দিচ্ছে। এখানে কিছু ড্রেস দেখছি, আর সত্যি কথা বলতে ড্রেস নয়, ট্রলি, কারণ সামনে এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু দেখছি, ব্যাগ ট্রলিগুলোর দাম একটুখানি দেখছি, কারণ আমার ট্রলি আছে কিন্তু একটা ব্যাগ দরকার। তারপর শপিং মলের কাজ কমপ্লিট। দেখো এখানে কিন্তু আমরা চলে যাচ্ছি শপিং মল থেকে বাইরে, এবার একটু যাব মিয়ামোড়ে আমার ভাগ্নিদের একটু কিছু খাইয়ে তারপরে বাড়ি চলে যাব। ভয়েস দিতে গেলে গলাটা প্রচণ্ড ভারী হয়ে যায়। দেখো তিনজনে এবার হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমাদের মলের কিছুটা কাছে একটা মিয়ামোড় করেছে, অবশ্যই দেখিয়েছি তোমাদেরকে, তাই আমরা ওখানে যাচ্ছি, একটু কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। বলতে দেখো মিয়ামোড়ে চলে এসেছি। চলো সবাইকে কী খাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যে একটু ঘুরু করছি, আর আমার ভাগ্নি সেম ক্যামেরা করে দিচ্ছে, ওখানে আমার যা আছে। চলো কি আমরা অর্ডার দিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো এখানে পুচকিটা পেস্ট্রি খাচ্ছে, আর আমরা একটু ঘোরাঘুরি করছি। আমার ভাগ্নিকে বললাম যে গরম হোক, তারপরে একটা করে আমাদেরকে দাও, তাই ভাগ্নির সাথে একটু কথা বলছি। এখানে দেখো আমার ননদ দাঁড়িয়ে আছে, আর ননদ বুঝতে পারছিল না যে ক্যামেরা করছি, তাই ননদকে বললাম হাসো, তারপরে দেখবে আমার ননদ তারপরে হাসলো। ছেলেটা না খুব বদমাশি করে, দেখেছো, এবার হাসছে, বুঝতে পারেনি ওর মানে আমার ভাগ্নি ক্যামেরা করছে। আর দেখতে পাচ্ছি এখানে অনেক রকম পেস্ট্রি আছে, অনেক রকম মানে চিকেন প্যাটিস, ফিশ কাটলেট, নানা রকম মানে আইটেম আছে, আর বেশ ভালোও লাগে। অবশ্যই চলো শেয়ার করি। এখানে আমার ভাগ্নি খাচ্ছে মনে হয় চিকেন 65, আমি সঠিক দেখিনি, ওরাই অর্ডার দিয়েছে। আর আমার ছেলে একটা বার্গার খাচ্ছে, মিনি বার্গার, না সরি এটা বড় বার্গারই নিয়েছে, মিনিটা নয়। আর আমরা সেদিনের মতো একটু পনির প্যাটিস খাচ্ছি, এটা না খুব ভালো লেগেছে খেতে, যার জন্য আমি ননদকে খাওয়ালাম।
আমার ননদেরও খুব ভালো লেগেছে, বলছে খুব ভালো, আর সত্যি খেতে খুব সুন্দর ছিল। আর ভালো লেগেছে বলেই কিন্তু আমরা এটাই এসে এখন ট্রাই করছি বেশি। এখানে দেখো আমার ভাগ্নিকে এই কুর্তিটা দিয়েছি, এখানে দেখো আলোর একটু সমস্যা বলে কালারটা খুব একটা ফুটছে না। আর ওখানে একটা আমার মানে দেওরের মেয়েটা পেন নিয়েছে, আর আমার ছেলে এই লাইটটা নিয়েছে। লাইটটা দেখতে খুব সুন্দর, দেখো কালার চেঞ্জ হচ্ছে, আর উপরে লাইট যেটা আছে সেটা দিয়ে পড়তেও পারবে, আর দেখতে জাস্ট ওয়াও কতটা সুন্দর লাগছে বলো তোমরা। ঠিক আছে, চলো রাতে কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো চিকেন কষা আর করা হয়েছে রুটি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো।